নিজেদের দেশে জঙ্গি হামলাতেও ভারতের ভূত দেখছে পাকিস্তান। করাচিতে সিন্ধ রেঞ্জার্স বাহিনী সদর দপ্তরে হওয়া সাম্প্রতিক ভয়াবহ জঙ্গি হামলার পেছনে ভারতের হাত রয়েছে বলে যে দাবি তুলেছিল ইসলামাবাদ, রবিবার তা সরাসরি খারিজ করে দিয়েছে নয়াদিল্লি। পাকিস্তানের এই অভিযোগকে ভিত্তিহীন এবং আজগুবি বলে আখ্যা দিয়ে সাউথ ব্লকের তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, অন্যের দিকে আঙুল তোলার আগে পাকিস্তান বরং নিজের মাটির দিকে তাকাক এবং সেখানে রমরমিয়ে চলা আন্তর্জাতিক জঙ্গি পরিকাঠামো ধ্বংস করার দিকে মন দিক। করাচির এই ঘটনাকে কেন্দ্র করে পাকিস্তানের সংবাদ মাধ্যমে ভারতের বিরুদ্ধে একরাশ অভিযোগ তোলা হচ্ছিল। সেই বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল অত্যন্ত কড়া ভাষায় পাকিস্তানের গালে কার্যত ঝামা ঘষে দিয়েছেন। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল সাফ জানিয়েছেন, আমরা পাকিস্তান সংবাদ মাধ্যমের কিছু রিপোর্টে করাচি ঘটনাকে কেন্দ্র করে ভারতের বিরুদ্ধে তোলা সম্পূর্ণ ভিত্তিহীন কিছু অভিযোগ দেখেছি। ভারত সরকার এই ধরনের সমস্ত দাবিকে এক বাক্যে এবং স্পষ্টভাবে প্রত্যাখ্যান করছে। ইসলামাবাদকে আয়না দেখিয়ে জয়সওয়াল আরও বলেন, অন্যদের দিকে আঙুল না তুলে পাকিস্তানের উচিত নিজেদের অন্তরে উকি মারা। তাদের ভূখণ্ডে যে সমস্ত জঙ্গি নেটওয়ার্ক বা সন্ত্রাসী পরিকাঠামো সক্রিয় রয়েছে সেগুলির বিরুদ্ধে বিশ্বাসযোগ্য এবং কড়া ব্যবস্থা নিক তারা। সন্ত্রাসবাদকে দেশের রাষ্ট্রীয় নীতি হিসেবে ব্যবহার করার যে মারাত্মক প্রবণতা পাকিস্তানের রয়েছে তা থেকে এবার ওদের বেরিয়ে আসা উচিত। ভারতের এই ঝাঁঝালো কূটনৈতিক প্রতিক্রিয়ার ঠিক আগের দিন অর্থাৎ শনিবার সন্ধ্যাবেলা রণক্ষেত্রের রূপ নিয়েছিল পাকিস্তানের করাচি শহর। ভারী অস্ত্রশস্ত্রে সজ্জিত একদল জঙ্গি করাচির গুলিস্তান ই জোহর এলাকায় সিন্ধ রেঞ্জার্সের ভিট্টাই উইং সদর দপ্তরে আত্মঘাতী হামলা চালায়। পাকিস্তানি সেনা এবং রেঞ্জার্সদের সঙ্গে জঙ্গিদের প্রায় 90 মিনিট ধরে চলে তুমুল গুলির লড়াই। পাকিস্তানি প্রশাসন সূত্রে খবর, জঙ্গিরা প্রথমে একটি বিস্ফোরক বোঝাই গাড়ি নিয়ে রেঞ্জার্স দপ্তরের প্রধান গেট ভেঙে ভেতরে ঢুকে পড়ে। এরপর একের পর এক গ্রেনেড ছুটতে শুরু করে তারা, যার ফলে পরপর বেশ কয়েকটি শক্তিশালী বিস্ফোরণে কেঁপে ওঠে গোটা চত্বর। পরিস্থিতি হাতের বাইরে চলে যাচ্ছে দেখে পরে স্পেশাল সিকিউরিটি ইউনিট, কমান্ডো এবং অ্যান্টি টেরোরিস্ট ফোর্স বা সন্ত্রাস বিরোধী বাহিনীকে ময়দানে নামানো হয়। দীর্ঘ 1.5 ঘন্টার রুদ্ধশ্বাস লড়াইয়ের পর 6 জন জঙ্গিকে খতম করতে পারে পাক সেনা এবং জখম এক জঙ্গিকে জীবিত পাকড়াও করা হয়। তবে এই লড়াইতে পাকিস্তানের 4 জন রেঞ্জার্স আধিকারিকও প্রাণ হারিয়েছেন। এই রক্তক্ষয়ী আত্মঘাতী হামলার দায় স্বীকার করেছে নিষিদ্ধ জঙ্গি সংগঠন তেহরিক-ই-তালিবান পাকিস্তানের সঙ্গে যুক্ত চরমপন্থী গোষ্ঠী জামাত উল আহরার। পাকিস্তানে এর আগেও একাধিক সরকারি প্রতিষ্ঠান এবং নিরাপত্তা বাহিনীর উপর বড়সড় হামলা চালানোর রেকর্ড রয়েছে এই গোষ্ঠীর। তথ্য বলছে, 2024 সালের অক্টোবর মাসে করাচি বিমানবন্দরের কাছে একটি আত্মঘাতী বিস্ফোরণে 2 চীনা ইঞ্জিনিয়ারের মৃত্যুর পর এটাই করাচি শহরের বুকে সবথেকে বড় এবং মারাত্মক জঙ্গি হামলার ঘটনা। 2023 সালে করাচি পুলিশ অফিসে টিটিপির করা হামলার পর শনিবারের ঘটনাই ছিল সবথেকে হাই প্রোফাইল নাশকতা। এই ঘটনার পরে গোটা করাচি জুড়ে হাই অ্যালার্ট জারি করা হয়েছে এবং সিন্ধের মুখ্যমন্ত্রী মুরাদ আলী শাহ পুলিশের শীর্ষ কর্তাদের কাছ থেকে বিস্তারিত রিপোর্ট তলব করেছেন। করাচির এই বিস্ফোরণ যখন পাকিস্তানের অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থার কঙ্কালসাৎ চেহারাটা বিশ্বমঞ্চে আরও একবার ফাঁস করে দিল, ঠিক তখনই প্রতিবেশী দেশ আফগানিস্তানের সঙ্গেও পাকিস্তানের সীমান্ত উত্তেজনা চরমে পৌঁছেছে। ইসলামাবাদের দাবি, তালিবান শাসিত আফগান সরকার তাদের দেশের মাটিকে ব্যবহার করতে দিচ্ছে টিটিপি জঙ্গিদের, আর সেখান থেকেই সীমান্ত পেরিয়ে এসে পাকিস্তান নাশকতা চালাচ্ছে জঙ্গিরা। যদিও কাবুলের তালিবান সরকার পাকিস্তানের এই দাবি বরাবরই অস্বীকার করে আসছে, কিন্তু নিজেদের দেশের এই চরম অরাজকতা এবং ব্যর্থতা ঢাকতেই চেয়ে পাকিস্তান এবং ভারতের দিকে আঙুল তোলার পুরনো খেলা খেলতে চেয়েছিল, তার কড়া জবাব দিল ভারতের বিদেশ মন্ত্রক। হাই নিউজ নেটওয়ার্ক।